হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদি স্টোরি। আমার আজকের রেসিপি তড়কা। আজ আমি তৈরি করেছি মসুর ডালের তড়কা। বাড়িতে যে কোনো সময় এরকম গোটা মসুর ডাল দিয়ে আপনারা তড়কা তৈরি করে নিতে পারেন। ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে। দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মসুর ডালের তড়কা তৈরি করার জন্য আমি এখানে খোসা শুদ্ধ মসুর ডাল নিয়ে নিয়েছি। এই মসুর ডাল দিয়ে তড়কাটা খুব ভালো হয়। তাছাড়াও রেগুলার যে মসুর ডাল আমরা ব্যবহার করি, মানে খোসা ছাড়ানো ডাল, সেই ডাল দিয়েও কিন্তু তড়কা হয়, তবে খোসা সমেত ডালটা দিয়ে করলে বেশি ভালো হয়। এরপরে ডালটা আমি খুব ভালো করে জল দিয়ে 2 বার ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি। ডালটা ধোয়ার পরে জলটা ঝরিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে এর মধ্যে জল দিচ্ছি। ডালটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করব, আগে থেকে ডালটা ভিজিয়ে রাখিনি। এই ডালের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, আন্দাজ মতন লবণ, লঙ্কার গুঁড়ো 1 চামচ আর 1 চামচ সর্ষের তেল। সব জিনিসগুলো দিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। ঢাকনাটা আটকে দেবো আর এর মধ্যে আমি 1 কাপ জল দিলাম সিদ্ধ হওয়ার জন্য। কুকারের ঢাকনাটা আটকে একটা সিটি দিয়ে নিচ্ছি। তড়কা করার জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে আমি রসুন নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি। টমেটো একটা বড় সাইজের নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুন নিয়েছি একটা, রসুনটাও কুচি করে নিয়েছি। আর লঙ্কা নিয়েছি কয়েকটা, লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন ঝালটা। আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। সব জিনিসগুলো যদি এইরকম কুচি করে নেওয়া হয় তাহলে কিন্তু তড়কাটা খুব ভালো লাগে খেতে। অন্যদিকে মসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে আর প্রেসার কুকার থেকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। প্রেসার কুকারের মধ্যে সামান্য জল দিয়ে দিলাম ডালের মধ্যে। ডালটা কিন্তু এমন করে সেদ্ধ করতে হবে যাতে খুব গলে না যায়, ঠিক এরকম দানা দানা থাকে, অথচ সেদ্ধও কিন্তু পুরোপুরিভাবে হয়ে যায়। আমি দেখিয়ে দিচ্ছি, ডালটা কিন্তু একদম সেদ্ধও হয়ে গেছে অথচ দানা দানা রয়েছে। একটা সিটি দিলে কিন্তু ঠিক এই রকমই হবে, আগে থেকে ভিজিয়ে রাখা কোনো প্রয়োজন নেই। অন্যদিকে আমি কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 3 চামচ সাদা তেল দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটা সবার প্রথমে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা। রসুন যতটা আমি কুচি করেছি তার থেকে অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা আমি রাখলাম, বাকিটা পরে প্রয়োজন হবে। 3টে উপকরণ দিয়ে নিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। 5 মিনিট খুব ভালো করে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও ওই একই রকমভাবে নাড়াচাড়া করব। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। সমানে নাড়াচাড়া দেবো আর পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন ভেজে নেব। এখন কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে আর অন্যদিকে তো ডালটাও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো ডালটা এর মধ্যে। ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তাই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ডালটা দেওয়ার পরে খুব ভালো করে সবার প্রথমে নাড়িয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। সবার প্রথমেই দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। আগেও একবার আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি লবণটা
আগেও একবার দিয়েছি, সেই বুঝে আন্দাজ মতন লবণটা আপনারা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ চামচের মতন চিনি দিলাম। সব কিছু দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে দিয়ে ফুটিয়ে নেব। এখন ডালটার সঙ্গে মশলাগুলো কষানো হয়ে গেছে। 5 মিনিট পরে আমি এর মধ্যে আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নিয়ে একবার ফুটিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি একটা ফোড়ন রেডি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি সাদা তেল 3 চামচ দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর কুচি করে রাখা রসুনটা। আগে থেকেই যে রসুনটা আমি রেখে দিয়েছিলাম, রসুন আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব। যখন শুকনো লঙ্কা আর রসুনটা অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে, দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো। এই ফোড়নটা যদি তরকার উপর থেকে দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা আর তরকার যে স্বাদটা একদম অন্য রকম হয়। এখন কিন্তু ফোড়নটা খুব ভালো মতন রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তরকার মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখন কিন্তু তরকাটা খুব ভালো মতন ফুটে উঠেছে। অন্যদিকে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি তরকা। মসুর ডালের তরকা খুব সহজেই কিন্তু এইরকমভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি পরিবেশনের জন্য। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তরকা। ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু আপনারা খুব সহজে এইরকম মসুর ডালের তরকা বাড়িতে তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।